আমরা এখন টাকির পূবের রাজবাড়িতে এসেছি। পূবের রাজবাড়ি দর্শন করবো বলে এসেছি, এবার আপনাদের দর্শন করাবো বলে সেই জন্যে এসেছি। উত্তর 24 পরগনা জেলায় ইছামতি নদীর তীরে অবস্থিত টাকির পূবের রাজবাড়ি। বাংলার প্রায় 300 বছর প্রাচীন জমিদারি ঐতিহ্য সাংস্কৃতিক এক অনন্য সাক্ষী এই পূবের রাজবাড়ি। প্রথমে প্রবেশ করার জন্য 10 টাকা টিকিটের মূল্য। আমরা চারজন 10 টাকা করে 40 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এবার আমরা এই পূবের রাজবাড়ি দর্শন করার জন্য প্রবেশ করছি। পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনা জেলার টাকিতে অবস্থিত টাকি রাজবাড়ি বা রায়চৌধুরী জমিদারের বাড়ি প্রায় 300 থেকে 400 বছর পুরনো এক ঐতিহ্য বা এটি ইছামতি নদীর তীরে অবস্থিত। আমরা এই পূবের রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এবার রাজবাড়ি দর্শন করবো এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। মুঘল আমলে এই অঞ্চলের জমিদারি ইতিহাস শুরু হয়। এখানকার বিখ্যাত রায়চৌধুরী পরিবার দীনবন্ধু রায়চৌধুরী ও তার বংশধরের এই রাজবাড়ির গোড়াপত্তন শুরু করেন। কলকাতা থেকে টাকি পর্যন্ত বিস্তৃত ঐতিহাসিক টাকি রোড এবং এখানকার প্রাচীন টাকি সরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পরিবারের অবদানের কারণে ইংরেজরা তাদের রায়চৌধুরী উপাধি। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী অশোক সেন এবং সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর মতো ব্যক্তিত্ব এই অঞ্চলের সঙ্গেই যুক্ত ছিলেন। এই রাজবাড়ির দুর্গাপুজো 300 বছরের বেশি প্রাচীন। অতীতে এখানে মহা সমারোহে এখানে নবমীতে টোটো ফাটিয়ে বন্দুকের টোটো ফাটিয়ে মহিষ পোথা বলি হতো। এখন যা বন্ধ, এখন আখের বলি ও চাল কুমড়ো দিয়ে বলি হয়। জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ এই বাড়ির দালানে একসঙ্গে বসে উৎসব ও ভুরিভোজে অংশ নেন। এখানকার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন একটি অনন্য ঐতিহ্য। ভারত ও বাংলাদেশের সীমানা বিভক্তকারী ইছামতি নদীর টাকি ঘাটে দুই বাংলার মানুষ নৌকায় প্রতিমা বিসর্জন নিয়ে মিলিত হন এবং একসঙ্গে বিসর্জন দিয়ে সম্প্রীতির বার্তা দেন। আমরা পুরো টাকির রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এখানে বাচ্চাদের স্লিপ আছে, খেলাধুলার জায়গা আছে। পেছনের দিকে বিরাট আমবাগান। এই আমবাগানের নিচের যে রাস্তা আছে, এই সরু রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। বিরাট আমবাগান। এসব আমবাগানের গাছ। আমরা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এবার আমরা দুর্গা দালানের দিকে যাচ্ছি, যেখানে দুর্গা পূজা হয়। টাকির পূবের রাজবাড়ির দুর্গা পূজা হয়, সেই পূবের রাজবাড়ির দালানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে শঙ্করদা আর ওইটা হচ্ছে মামা। আর আমার পেছনে আছে বাপ্পার, আর আমি ক্যামেরা করছি। এই হচ্ছে পূবের রাজবাড়ির দুর্গা দালান ঘর। এখন দুর্গার প্রতিমা তৈরি হয়ে গেছে। তার
মাটির প্রলেপ পড়েছে। এখানে প্রত্যেক বছরের ন্যায় এবারও বড় করে দুর্গাপূজা হবে এবং সব মানুষের মিলন উৎসব হবে। এই 4টি দিনে এখানে গ্রামের লোকেরা এবং এখানকার পরিবারের রায় পরিবারের সব লোকেরা মিলিত হয়ে এই পূজায় আনন্দ উপভোগ করেন। আপনাদের পুরো টাকির দুর্গা দালান মন্দিরটি দেখাচ্ছে, দেখুন। প্রতিমার এখনো মুখমণ্ডল বসায়নি। আমরা এই টাকি দুর্গা দালান মন্দির দেখে এবার নিচে নেমে যাব। এখানে এখনো অসংখ্য লোক আসে। এখন গরমকাল, তাই লোকের আনাগোনা খুবই কম। শীতকালে নাকি প্রচুর লোক হয়। এখানকার মানুষজনের কাছে শুনলাম, যারা আশেপাশের এখানকার আশেপাশের লোকের কাছ থেকে বা মুখের দিয়ে শুনলাম শীতকালে প্রচুর লোক হয়। এ আমার 3 বন্ধু, মামা, বাপ্পা আর এই শঙ্কর রায়চৌধুরী, শঙ্কর নারায়ণ গোস্বামী, এনে হচ্ছে পণ্ডিত। এই হচ্ছে পাশে দালান মন্দিরটি আছে, এই পাশেই হচ্ছে একটা পুকুর আছে, ভালো পুকুর, পরিষ্কার জল। আপনাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি কাঁচের মতো স্বচ্ছ পুকুরের জলটি। আমরা এগিয়ে যাচ্ছি। টাকির রাজবাড়ির ভেতরের দিকে একটু ঢুকবো, ঢুকে তার অংশ কিছুটা দেখব। আমরা প্রথমে দুর্গা দালান বাড়িটা দেখতে এসেছিলাম এবং এখন আমরা এই টাকির যে পুরনো রাজবাড়ির যে ভিতরটা আছে, সে ভিতর কিছু অংশটা দেখব। ওইখানে প্রবেশ করতে দেয়, আর পাশে বোধহয় লোক টোক থাকে, ওইখানে প্রবেশ নিষিদ্ধ, তাই আমরা এখানে যাব না। এই সিঁড়ি দিয়ে উঠবো, বোটের সামনের দিকে একটা ঘর আছে, ওইখানে আমরা যাব। এই ঘরটাই যাব না, এই ঘরটায় এক ঠাকুর আছে, ঠাকুরের মূর্তি আছে, পুজোর ঘর। এখানে বোধহয় লোকজন থাকে, সেই জন্য এখানে প্রবেশ নিষিদ্ধ, সেই জন্য আমরা এখানে ঢুকবো না। আমরা এখন এই পাশের ঘরটায় যাব, বিরাট ঘর রাজবাড়ির। এই ঘরে এখন প্রবেশ করব। এই ঘরে প্রবেশ করে চারিদিকে ঘুরে ঘুরে দেখব। ও
এই যে দুর্গা পুজো হয় প্রত্যেক বছর তার সব ছবি, কলাবউ চাঁদগড়া থেকে, তারপর পুজো থেকে সব নানা রকম দুর্গা পুজোর ছবি, সব দৃশ্য রাখা আছে। ও সব ছবি তুলে এখানে রাখা আছে। এই বড় ঘরটিকে আমরা দেখছি, এই ঘরেই বসে সব ভুরিভোজ হয়, সব গ্রামের লোকেরা এবং এই পরিবারের লোকেরা একসঙ্গে খায়। দেখুন মাকে যে ভোগ দেওয়া হয় তার সব ভোগ, মায়ের যে নিবেদন করে মাকে লুচি, তরকারি, চাটনি, পায়েস, সন্দেশ, সব ভোগ নিবেদন করে, সেইগুলো সব ছবি তুলে রেখেছে। আমরা সবগুলো ঘুরে ঘুরে যাচ্ছি প্রত্যেকটা দৃশ্য। আমরা প্রত্যেকটা দৃশ্য ঘুরে ঘুরে দেখছি। এই যে এই পুজোর দৃশ্যগুলো দেখছি, এখানে সেই ছবিগুলো তুলে এখানে রেখেছে সব দর্শকদের দেখাবার জন্য। ঠাকুর তৈরি থেকে পুজো শুরু থেকে শেষ পর্যন্ত সব দৃশ্য তোলা আছে। আমরা সব ঘুরে ঘুরে দেখছি এখনো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আরও অনেক স্পট আছে দেখতে হবে, কেননা দেরি হয়ে গেলে আমাদের দেখা হবে না। আমরা সন্ধ্যের মধ্যে ওই 5টা-6টার মধ্যে ট্রেন ধরে বাড়ি যেতে হবে। আর প্রচণ্ড গরম, কাল বর্ষাও, সব রাস্তাঘাট খারাপ, সেই জন্য আমরা এখানটাতে বেরিয়ে যাচ্ছি পরের স্পটে। আমরা যে টোটোটা করে এসেছি সেই টোটোটার আমাদের 1100 টাকা চেয়েছিল, আমরা 1000 টাকা দিয়েছি। এই টোটো দাদার ফোন নাম্বার আপনাদের এই স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা যদি যান যোগাযোগ করে নেবেন। দেখুন পূবের রাজবাড়ি মালাই দেওয়া চা, দেখুন মালাই দেওয়া চা। এই দাদা এই মালাই দিচ্ছে এই চায়ে, দেখুন দেখেন, এই তো ধরে নিলাম। এখানে আপনারা আসলে এখানে চা খাবেন, চায়ের স্বাদ দেখবেন, তারা বলবেন মালাই দেওয়া চা। এই পূবের বাড়ির কাছে, দেখুন এই পূবের বাড়ি, পূবের রাজবাড়ির কাছে এনার চায়ের দোকান। আর পুরো সন্তোষ দা, নাম সন্তোষ দা, হ্যাঁ মালাই দেওয়া চা। মাথাটা আজ জানলে খুব ভালো লাগতো। বাপ্পার আগে চোখ পড়েছে যে মালাই দেওয়া চা। দেখুন মালাই চা খাচ্ছি আমরা সবাই। শঙ্করদা দেখি, এ দেখুন মালাই চা সন্তোষদার দোকানে, পূবের রাজবাড়ি আছে পাশের দোকানে, দেখুন। হ্যাঁ মালাই চা খাচ্ছি, দেখুন হ্যাঁ চা কি মুখে মালাই লেগে আছে, দেখুন চেটে খাচ্ছি। মানে তুমি চিতপুরের যে ইয়েটা, মানে চিতপুর থানার যে রাস্তাটা, ওর একটু আগে ডান দিকে, মানে যেতে ডান দিকেই পড়ে, দুধ বিক্রি করতে। আমি যদি চা খেতে যেতাম, মালাই কি চা হয়েছে বলো? চায় দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবো, চাটা ভালো, অদ্ভুত চা হয়েছে। চাটা কিরকম খাচ্ছেন? দারুণ দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব। চায়ের মূল্য নিয়েছিল 5 টাকা মাত্র। চাটা এত সুন্দর বানিয়েছিল পূবের রাজবাড়ির পাশে, ওহ খুব সুন্দর টেস্ট। আমরা এখানে চা খেয়ে বেরিয়ে যাবো এবার।